নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, এই মুহূর্তে কে এবং কেন আপনাকে মিস করছেন, এটাই আজকের টপিক। পাইল আমি দুভাবেই রেখেছি। আপনি আপনার বার্থ মান্থ হিসেবেও পাইল পিক করতে পারেন, আবার কার্ড দেখেও পাইল পিক করতে পারেন। যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি কার্ড পিক করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার জন্ম মাস হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পিক করবেন। তার সাথে এই কার্ডটি আছে, ফাদার অফ কাপস। এই কার্ডটিকে দেখেও আপনারা পাইল নাম্বার 1 পিক করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার বার্থ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করবেন। এর সাথে টেম্পারেন্স, এই কার্ডটি যদি আপনার ভালো লাগে, ইনটিউটিভলি আপনি কার্ড দেখেও পাইল পিক করতে পারেন। তো যেভাবে আপনারা কমফোর্টেবল সেভাবে আপনারা পাইল পিক করে নিন। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই পাইলটি পিক করেছেন, যাদের জন্ম মাস এই পাইলে রয়েছে, আর তার সাথে যারা ফাদার অফ কাপস এই কার্ডটি পিক করেছেন। দেখে নেব আপনাদের রিডিং। আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনারা না ভীষণ ম্যাচিওর পারসন, খুব কম কথা বলেন, মনের কথা অনেক সময় মনের মধ্যেই রেখে দেন। ভীষণ ভালো মনের মানুষ আপনারা। হ্যাঁ, বেশ একটা রোমান্টিক ব্যাপার আছে আপনাদের মধ্যে। বাট হ্যাঁ, সবসময় সব কথা না ব্যক্ত করতে পারেন না। একটু হেল্পিং নেচারেরও আছেন আপনারা, সবসময় সবাইকে হেল্প করেন। এখানে আমি একটা হাঁস দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের, ঠোঁটটা লাল। ফাদার অফ কাপস। কখনো কখনো ইমোশনাল ব্যাপারটা আপনাদের মধ্যে একটু অতিমাত্রায় হয়ে যায়। জীবনে না অ্যাকশানগুলো আপনারা কি বলবো, ইমোশন থেকে নিয়ে ফেলেন। হ্যাঁ, যেটা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, ইমোশনাল হওয়াটা যে খুব খারাপ তা নয়, কিন্তু প্র্যাকটিক্যাল সাইডটাও দেখা উচিত। কিন্তু আপনাদের মনে হয় যে আপনারা ইমোশনাল সাইড থেকে জীবনের অনেক ক্ষেত্রে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। অ্যাকশান সবসময় প্র্যাকটিক্যাল সাইড থেকে নেওয়া উচিত। পাইল নাম্বার 1, যেটা আমি মনে করি না, যেটা অ্যাকচুয়ালি সেটাই সঠিক। তবে আপনাদের মধ্যে না একটা বিচক্ষণ, একটা বেশ একটা এমন একজন ব্যক্তিত্ব রয়েছে যে আপনাদেরকে মানুষ ভীষণ মান্যগণ্য করে, আপনাদের কথা মানুষ শোনে। হ্যাঁ, আপনি জীবনে কতটা সাকসেস, কত আর্ন করেন, ডাজ নট ম্যাটার, কিন্তু আপনাদেরকে না মানুষ ভীষণ মান্যগণ্য করেন। আপনাদের কাছে সবাই পরামর্শ চাইতে আসেন। খুব ধীর স্থির, আপনাদের কথাবার্তা না ভীষণ ধীর স্থির। তো এগুলো আমার মনে হলো, জানি না কার কার সাথে রেজোনেট করলো। যেহেতু জেনারেল রিডিং, যাদের সাথে রেজোনেট করবে তারা নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন। আচ্ছা, দেখবো এই মুহূর্তে কে এবং কেন আপনাকে মিস করছে। পেজ অফ পেন্টিকল, চ্যারিয়ট, কুইন অফ পেন্টিকল। এখানে না সন্তান আর মা এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যে মা যেন সন্তানের কথা খুব ভাবছে, সন্তানের জন্য খুব চিন্তা করছে, আর সন্তান তার মায়ের কথা খুব ভাবছে। কারণ তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেটা মানসিকও হতে পারে বা ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে।
এই পাইলে কারো কারো জন্য আপনার মা আপনার কথা খুব ভাবছেন, আর কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি আপনার সন্তান আপনার কথা খুব ভাবছেন। এরকমটা আমি দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলবো যে এখানে না, যেই মানুষটাই যাকেই মিস করছেন না কেন, এরা না একে অপরের কাছে ভীষণ মূল্যবান। দুটোই প্যান্টিকালের কার্ড। হ্যাঁ, দুজন দুজনকে ভীষণ ভরসা করে, একটা ভরসার জায়গা থেকে মিস করছেন একটা, বা ফিনান্সের দিক থেকেও হতে পারে, যে টাকা পয়সার দিক দিয়ে হয়তো কোনো সমস্যায় পড়েছেন। সেই ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না ফিউচারকে নিয়ে, যার জন্য আপনারা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। এইট অফ প্যান্টিকলস, যে মানুষটা আপনার কথা ভাবছে পাইল নাম্বার 1, তিনি অ্যাকচুয়ালি ভীষণ ব্যস্ত, তার জীবনে ভীষণ ব্যস্ত, কেরিয়ার নিয়ে সে ভীষণ ব্যস্ত। দ্য ফুল, ইনি না সেই লাগাম ছাড়া জীবন, যেখানে কোনো ব্যস্ততা ছিল না, যেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না, ওই জীবনটাকে উনি ভীষণ মিস করছেন। ওনার মনে হচ্ছে যে এখন উনি যেই পরিস্থিতিতে আছেন সেগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি আপনার কাছে চলে আসুন। জানে এটা ভীষণ বিপদ, তবুও ইনি এত ব্যস্ত হয়ে পড়েছেন, এত মানে বাধা পড়ে গেছেন, সেখান থেকে ফিরতে পারছেন না। টেন অফ প্যান্টিকলস, ইনি আপনার পারিবারিক কেউ, কোনো রিলেটিভও হতে পারে। হ্যাঁ, কারো কারো জন্য ইনি আপনার রিলেটিভও হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, যিনি হয়তো একটু দূরে আছেন আপনার থেকে। সিক্স অফ ওয়ান্স, তবে আমি আরও একটা কথা বলবো পাইল নাম্বার 1, এনার একটা সমাজে একটা ইমেজ আছে। হ্যাঁ, এনার একটা আলাদা কাজের জগৎ আছে। তাছাড়াও একটা না ইগো এই মুহূর্তে ওনার কাজ করছে আপনাকে নিয়ে। হয়তো আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করছেন না, বা উনি সেই জন্য হয়তো এগিয়ে আসতে পারছেন না। সেটাও একটা দূরত্বের কারণ, যে উনি আপনার কথা ভাবছেন তো বটে, কিন্তু ছুটে আপনার কাছে না আসতে পারছেন না, কি যেন ওনাকে আটকাচ্ছে। হতে পারে এটা একটা না অভিমান। উনি যেভাবে আপনার কাছে এক্সপেক্ট করেছিলেন যে আপনি ওনার খোঁজ নেবেন, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট রাখবেন, সেটা হয়তো কোনো একটা অভিমানের জায়গায় পৌঁছেছে, তো সেটা ওনাকে আটকাচ্ছে। আর কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে না উনি ভীষণ মেটালিজম, মানে ভীষণ টাকা পয়সা মানি মাইন্ডেড হয়ে গেছেন। তো সেই ব্যস্ততম জীবন থেকে, হ্যাঁ, সারাক্ষণ নিজের প্রফিট, হ্যাঁ, মানে এই সমস্ত ভাবনার জগৎ থেকে উনি বেরিয়েও আসতে পারছেন না। আসলে আমরা যতই যাই বলি, টাকা পয়সার প্রয়োজনকে না আমরা কেউ অস্বীকার করতে পারি না। দ্য এমপ্রেস and the wheel of fortune, the chariot, the tower. ইনার লাইফে না উনি ব্যালেন্স করতে পারছে না, ওনার
মাস্কুলাইন এনার্জি, ওনার ফেমিনাইন এনার্জিকে উনি ব্যালেন্স করতে পারছেন না। উনি আপনার কাছে আসতে হলে ওনাকে অনেক কিছুর সাথে না যুদ্ধ করে আসতে হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে উনি ভাবনার জগতেই রয়েছেন, উনি অনেক কিছু ভেবে চলেছেন। হ্যাঁ, যে এই পজিটিভ ট্রান্সফরমেশনটা আমার জীবনে আনতেই হবে, কিন্তু উনি কিছু করে উঠতে পারছেন না। যখনই উনি এগোতে চাইছেন তখনই যেন ওনার সামনে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। উনি বুঝতে পারছেন যে সামনে অনেক কিছু অবস্ট্যাকলকে অতিক্রম করে ওনাকে আসতে হবে। মানে উনি যদি আপনার কাছে আসেন তাহলে অনেক লস ওনাকে ফেস করতে হবে। বাট এই লসটা আমার মনে হয় ওনার পক্ষে ফেস করাটা ভালো, কারণ দা টাওয়ার হচ্ছে ওই তাসের ঘর। তাসের ঘরকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, সেটা আজ না হয় কাল না হয় সেটা ভেঙে পড়বেই। আজকে হয়তো উনি ভালো আছেন, ওনার জাঁকজমক, ওনার প্রসপারিটি, ওনার অ্যাবান্ডেন্স হয়তো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মননের যে শান্তি সেটা যেন কোথায় হারিয়ে গেছে। সব কিছুর মাঝে যেন উনি হারিয়ে গেছেন। তো এরকমটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। এই ব্যক্তিটাই অ্যাকচুয়ালি আপনাকে ভীষণ মিস করছেন। ওকে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, যাদের জন্ম মাস এই পাইলে রয়েছে। তাছাড়া টেম্পারেন্স এই কার্ডটি যারা পছন্দ করেছেন, টেম্পারেন্স পাইল নাম্বার 2, আপনারা না জীবনে অনেক কিছু দেখেছেন, দেখতে দেখতে এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে এখন আপনি মানে আপনার সব কিছু না শুয়ে গেছে। এখন মানে হয় না পাথর, মানে আর কিছু মানে কষ্ট দেয় না আপনাকে সেভাবে, বা কষ্ট দিলেও সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। মানে ধরুন আগে যদি কষ্ট পেতেন, সেই কষ্টটা সহ্য করতে আপনার 7 দিন লাগতো, এখন হয়তো 3 দিন লাগে। এখন হয়তো 3 দিন লাগে। আপনারা নিজেদেরকে না অনেক হিল করেছেন পাইল নাম্বার 2, অনেক আগের থেকে। আমি জানি না আগে আপনারা কেমন ছিলেন, কারেন্ট সিচুয়েশনে আপনারা নিজেদেরকে অনেক হিল করেছেন। আমি আপনাদের মধ্যে একজন হিলারকে দেখতে পাচ্ছি, যারা অন্যদেরকেও হয়তো হিল করে থাকেন কোনো না কোনোভাবে। এখন না নতুন করে চাওয়া পাওয়া এগুলো আপনাকে অত ভাবায় না পাইল নাম্বার 2। তো দেখবো এই মুহূর্তে কে এবং কেন আপনার কথা ভাবছেন। সরি সরি সরি, 8 অফ পেন্টিকল, স্ট্রেংথ। যিনি আপনার কথা ভাবছেন পাইল নাম্বার 2, অ্যাকচুয়ালি ইনার লাইফে ভীষণ প্রবলেম চলছে। হ্যাঁ, ইনি ভীষণভাবে মানে অনেক একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি অনেক প্রবলেমের সাথে ডিল করছেন, একটা সমস্যা শেষ হচ্ছে আর একটা সমস্যা চলে আসছে, তবুও উনি ধৈর্য রেখেছেন। হ্যাঁ, নিজেকে সংযত রেখেছেন। কোনো আইনি সমস্যাও ইনি হয়তো এই মুহূর্তে কেউ কেউ হয়তো জড়িয়ে রয়েছেন, মানে জড়িয়ে পড়েছেন। ওনার লাইফে একটা স্ট্রাগল চলছে পাইল নাম্বার 2। এই মুহূর্তে যিনি আপনাকে খুব মিস করছেন, যিনি আপনার কথা ভাবছেন, অ্যাকচুয়ালি ওনার লাইফে সাংঘাতিক স্ট্রাগল চলছে। একটা কার্মিক ক্লিয়ার, একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে উনি আছেন। সেটা ফিনান্সের দিক দিয়ে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, কোর্ট কাচারি এরকম কোনো ঝামেলায়ও নেই, জড়িয়ে পড়তে পারেন এই মুহূর্তে। বাট ইনি অনেকভাবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন।
তো দেখব কে এবং কেন আপনাকে মিস করছে। কিং অফ ওয়ান্স, দ্য লাভার্স, এটা না লাভ লাইফের কেউ হতে পারে, যার সাথে হয়তো আপনি রিলেশনে ছিলেন বা এখন আছেন। কারেন্ট সিচুয়েশানে হয়তো উনি আপনার উপর একটু রেগে রয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না বা আপনাকে আপনার নিজের মনের কথাটা বলতে পারছেন না, বাট স্টিল উনি আপনাকে না মিস করছেন। বাট কোনো কারণে হয়তো উনি আপনার থেকে রেগে আছেন। এটা আপনার পার্টনার, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মতো হতে পারে। ফোর অফ পেন্টিকল, ইনি না ইনার ফিলিংসকে না রেজিস্ট করছেন। ইনি ওনার ফিলিংসকে রেজিস্ট করছেন। ইনি এনার মনকে, ইনার অন্তর মনকে ইগনোর করে ভালো থাকার চেষ্টা করছেন, দেখাচ্ছেন যে আমি ভালো আছি। মিথ্যে জেদ নিয়ে বসে আছেন। হ্যাঁ, এক তো উনি আপনার থেকে রেগে আছেন, কিন্তু উনি মিথ্যে জেদ নিয়ে বসে আছেন। মুখেও কিছু বলছেন না। এইট অফ কাপস, টু অফ সোর্স, আমি দেখবো না এইদিকে। দ্য হারমিট অ্যান্ড পেজ অফ সোর্স, কারো কারোর জন্য এই মানুষটিও মাই গড সোলমেট, মেড ফর ইচ আদার। অ্যাকচুয়ালি এটা লাভ লাইফের জন্য আমার বেশি মনে হচ্ছে। তাছাড়া পার্টনারশিপে যদি আপনারা কোনো কাজ করেন, তাহলে সেই পার্টনারও হয়তো আপনাকে ভীষণ মিস করছেন। এই মুহূর্তে না উনি একটু ভীষণ একা ফিল করছেন, ভীষণ লোনলি ফিল করছেন। এই মানুষটা না একটু এজেড হতে পারে, হ্যাঁ, কোনো বাচ্চা বা কোনো টিনেজার তো আমার মনে হচ্ছে না। ইনি হয়তো একটু স্পিরিচুয়ালও হতে পারেন। হ্যাঁ, ইনি বর্তমানে এনার লাইফে না সিঙ্গেল, একটু একা হয়ে পড়েছেন। ইনি যুদ্ধ করে যাচ্ছেন নিজের সাথে। হ্যাঁ, ইনি নিজেকে এনার অন্তর মন কিছুতেই সায় দিচ্ছে না, কিন্তু তবুও উনি নিজেকে কন্ট্রোল করে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনি হয়তো নিজেকে সংযত রাখার জন্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, হয়তো মেডিটেশন করছেন নিজেকে শান্ত করার জন্য। বাট স্টিল ইনি আপনার কথা ভীষণ ভাবছেন। ভীষণ হতে পারে না এই মানুষটি একটু ইন্ট্রোভার্ট, এমনিতেও হয়তো মন খুলে কথা বলতে পারে না। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি ইনি, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন, ইনি নানানভাবে আপনাকে ফলো করছেন। আপনাকে ফলোও করছেন। আমি এনাকে একটা তপস্যায় বসে থাকতে দেখছি। কি জানি কি তপস্যা করছেন উনি। বাট এনার লাইফে একটা একাকিত্ব আছে, আর বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এই মানুষটা বর্তমানে সিঙ্গল। যদি কোনো দিন আপনার রিলেশনশিপ থেকেও থাকে, বর্তমানে হয়তো উনি সিঙ্গল, না হলে ভীষণ লোনলি ফিল করছেন। নিজের চোখ বেঁধে রেখেছেন, আমি কিছু দেখব না। নিজের চোখ বন্ধ করে রেখেছেন যে না আমি কিছু দেখব না। এটা অ্যাকচুয়ালি নিজের সাথে নিজের একটা ইগো, যেটা ওনাকে আটকায়। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ইনি হিলিং প্রফেশনেও থাকতে পারেন। ওকে ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।